সো আমরা সিস্টেম থেকে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য প্রথমে চলে আসবো হচ্ছে ইএমএস মডিউলে। আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। আমরা শুরুতেই যে আমাদের ড্যাশবোর্ডটা থাকে এখান থেকে আমরা চলে যাব ইএমএস মডিউলে। সো আমি ইএমএস মডিউলে আসলাম। তো ইএমএস মডিউলে আসার পর এইখানে উপরে অনেকগুলো অপশন আছে। সো আমার এখানে হয়তো বা অপশন অনেক বেশি, আপনাদের এখানে এই অ্যাটেন্ডেন্স অপশনটা সবার এইখানেই থাকবে। সো আমরা এই অ্যাটেন্ডেন্স অপশনে ক্লিক করব। তো অ্যাটেন্ডেন্স অপশনে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। সবার লাস্টে যেটা আছে যে সাবজেক্ট ওয়াইজ ডেইলি অ্যাটেন্ডেন্স, আমরা সেটাতে চলে যাব। আমি ক্লিক করলাম। সো এখানে আমি টেস্ট পারপাসে যে একটু আগে রেকর্ডিং করছিলাম মোমিন স্যারের যে দুইটা ট্রাই করেছিলাম। সো দেখেন এখানে আসার পর বাম দিকে আমরা একটা ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছি, আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে ফার্স্টলি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেই স্যার ম্যাডাম যখন যেইটা অ্যাটেন্ডেন্স দিব ওনারা হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে ওনাদের নাম চয়েস করবেন। তো আমি ধরে নিচ্ছি শুরুতে যেহেতু বিপি ম্যাডাম আছে, আমি বিপি ম্যাডামটা দিয়ে দেখাচ্ছি। তো দেখেন জাস্ট খালি আমি নাম চয়েস করলাম। দেন হচ্ছে ডান দিকে একাডেমিক ক্লাস। সো এই একাডেমিক ক্লাসটা হচ্ছে সেকশনটা, যে আমি কোন সেকশনের ক্লাস অ্যাটেন্ডেন্স নিব। তো যেহেতু হাকিম স্যার একটু আগেই মেনশন করেছেন যে আমাদের একটা সেকশনের সাবজেক্টগুলা ডিফাইন করা আছে, আর সেটা হচ্ছে 12 এর এ সেকশন। দেখেন এই যে 12 মানে হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, ব্রেকেটে X2 লিখা আছে। আর সায়েন্স এ মানে বোঝাচ্ছে হচ্ছে সায়েন্স ভার্সন এ সেকশন। প্রত্যেকটা ইয়ার ভেতরে থার্ড ব্রেকেটের ভিতরে যে ই লেখা আছে মানে এ সেকশন, বি মানে বি সেকশন, ই মানে ইংলিশের ই মানে ই সেকশন, এইভাবে আর কি। সো আমাদের এখানে যতটা সেকশন আছে ততটা সেকশনই এখানে দেওয়া আছে। আমাদের 10টা সেকশন, 10টা সেকশনই এখানে অ্যাড করা আছে। সো এখন যেহেতু 12 এরটা হয়েছে আমি 12 এরটা দিয়ে দেখাচ্ছি, আর বাকিগুলো হয়ে গেলে আমি আপনাদের ইনফর্ম করে দেব। তো দেন হচ্ছে আমি এই 12 এর মধ্যে যে কোনো টিচার বা যে কোনো সাবজেক্টের ক্লাস টিচার নিতে পারে। তো এইখানে সাবজেক্টে আইসা আমি তখন সাবজেক্টটা চয়েস করে দেব। তো এখানে যেহেতু সায়েন্সের 12 এর সায়েন্স হয়েছে, আমি যেহেতু ম্যাডাম বিজনেসের, আমি সায়েন্সের একজনকে দিয়ে দেখাচ্ছি। ধরে নিচ্ছি মিল্টন স্যার ক্লাস নিচ্ছেন। তো আজকে কয় তারিখ? 14 তারিখ। তো 14 তারিখের একটা অ্যাটেন্ডেন্স দিবে। তাহলে আমি এখানে সাবজেক্টে এসে আমি স্যারের সাবজেক্ট চয়েস করে দেবো। দেখেন এইখানে সাবজেক্টের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপারও আছে, ইংলিশ সেকেন্ড পেপারও আছে। সো আমরা র্যান্ডমলি যে কোনো একটা চয়েস করে দিব, কারণ ফার্স্ট পেপারও আমরা ক্লাস নেই, সেকেন্ড পেপারও আমরা ক্লাস নেই। তো সাবজেক্টে আমরা যে কোনো ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার একটা চয়েস করলাম। তো যখনই আমি এখানে একাডেমিক ক্লাস চয়েস করছি, মানে সেকশনটা চয়েস করছি, অটোমেটিকলি ওই সেকশনে কতজন স্টুডেন্ট, সব স্টুডেন্ট বাই ডিফল্ট চলে আসবে, আমার কিছু করতে হবে না। তো দেখেন এখানে টোটাল হচ্ছে 46 জন স্টুডেন্ট, 46 জন এখানে চলে এসেছে। তো আমাকে প্রথম কাজ হচ্ছে আমি এই 4টা অপশন দেওয়ার পরে সেভ করে দেব। আমি আবারও বলছি, যখনই আমরা সেভ মানে ক্রিয়েট করলাম, এই 4টা অপশন দেওয়ার পরে প্রথমে ইনিশিয়ালি কাজ হচ্ছে আমি প্রেজেন্ট অ্যাবসেন্ট শুরুতেই দিব না, আগে সেভ করে নেব। কিসের জন্য? আমি যদি সেভ না করে নেই, প্রথম অবস্থায় আমি 4টা অপশন ফিল আপ করে দেওয়ার পরে যদি প্রেজেন্ট আর অ্যাবসেন্ট দেই, তখন সেভ দিলে দেখবেন অটোমেটিকলি সবগুলো মানে প্রেজেন্ট হয়ে আছে। তো ফার্স্ট টাইম আমি একবার সেভ করে নিব। সেভ করলাম। এখন হচ্ছে আমি এডিট দিব। দেখেন আমি এডিট করলাম। এডিটে আমি ধরে নিচ্ছি এখন কাজী মুশফিকুর এই প্রথম স্টুডেন্টটা। তো এইখানে দেখেন নামের পাশে এই যে নামের সাথে যে রুলটা লেখা আছে, এইটা হচ্ছে আমাদের ক্লাসের রুল। আর শুরুতে একটা রুল লেখা আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট সিস্টেমের রুল। এটাকেও আমরা এডিট করার চেষ্টা করছি। তো আপনাদের সুবিধার জন্য আমরা নামের সাথে রুল দিয়ে দিচ্ছি। তো এই কাজী মুশফিকের রুল কত? 102। তো আমি ওই স্টুডেন্টটা ধরে নিচ্ছি আজকে 14 তারিখে প্রেজেন্ট ছিল না, অ্যাবসেন্ট। তাহলে দেখেন এই যে অ্যাবসেন্টের করে যে বক্স আছে, এইখানে আমি প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই কলামটা সিলেক্ট হইলো। এখন আমি এই বক্সের টিক মার্ক দিয়ে দেবো। যখনই আমি টিক মার্ক অ্যাবসেন্টে দিছি, প্রেজেন্টটা উঠে গেছে, তার মানে এই স্টুডেন্টটা অ্যাবসেন্ট হয়ে গেছে। আবার আরেকটা ধরে নিচ্ছি যে বাদন, এই স্টুডেন্টও আমার প্রেজেন্ট না, অ্যাবসেন্ট। তাহলে আমি ঠিক একইভাবে এটাকে করে দিলাম। আবার যদি ধরে নিই যে রাকিবুল, এটাও আমার প্রেজেন্ট না, এটাও আমার অ্যাবসেন্ট, তাহলে আমি ওইগুলা দিলাম। ধরে নিচ্ছি তিনটাই আমার অ্যাবসেন্ট ছিল, বাকিগুলো প্রেজেন্ট। দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি এখানে কতজন ইয়া ছিল? টোটাল 46। তার মধ্যে প্রেজেন্ট কত? 43। অ্যাবসেন্ট কত? 3 জন। পার্সেন্টেজ কত? ওই ক্লাসের শুধু এই আমি সেকশন দিলাম, এই সেকশনের আমার অ্যাটেন্ডেন্স কত? 93%। আমি এখন এই মূল ফাইলটাকে সেভ দিব আবার। দেখেন আমি যদি এখন চেক করি, দেখেন এখন আমার পার্সেন্টেজটা, প্রেজেন্ট কত, অ্যাবসেন্ট কত, সবগুলা শো করছে। এখন আমার যদি এই প্রেজেন্টটা দেওয়া ডান হয়ে যায়, আমি জাস্ট খালি এই ভ্যালিড বাটনে ক্লিক করে দেব। যখন আমি ভ্যালিড বাটন দিব, তখন হচ্ছে এটাকে আমি আর এডিট করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত ভ্যালিডেট না করব, মানে সেটাকে ডান না করব, ততক্ষণ পর্যন্ত আমি চাইলে
যদি এরকম হয় যে একটা স্টুডেন্ট হয়তো বা আনফরচুনেটলি আমার মিসিং হয়ে গেছে প্রেজেন্ট থেকে দেয়া, ওই স্টুডেন্টটার আমি মানে ইয়া করে দিতে পারবো, ডান করে দিতে পারবো। বেলিট দিলে সেটাকে আর আমরা এডিট করতে পারবো না। এখন আমি যদি সাবজেক্ট অ্যাটেন্ডেন্সে ক্লিক করি, দেখেন এই যে মিল্টন স্যারের এখানে এটা চলে আসছে। সো একইভাবে আমার যদি আরেকদিন ক্লাস থাকে, তো আমি ধরে নিচ্ছি আজকেই আমার আরেকটা ক্লাস ছিল মিল্টন স্যার না, আমি ধরে নিচ্ছি দিলরা ম্যাডামের। তো আমি একইভাবে যেহেতু 12 একটা ডান হয়েছে, আমরা 12 দিয়ে দেখাচ্ছি। ম্যাডামের সাবজেক্ট কি? বাংলা। কয় তারিখ? 14 তারিখে। ঠিক একইভাবে শুরুতেই সেভ দিব। সেভ দেওয়ার পর ইডিটে যাব। ইডিটে যে কোন কোন স্টুডেন্ট প্রেজেন্ট না, ওর আইডি রুল মানে নাম আর রুল দেখে আমি সেগুলা উঠাই দিব। এই যে উঠাই দিলাম, ধরে নিচ্ছি আমার এগুলোই হচ্ছে স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল, দিয়ে সেভ দিলাম। যদি আমার কোনো এখানে আর কারেকশন না থাকে তাহলে আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিলে আমার কাজ শেষ। দেখেন আমার 2 দিনের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে কিন্তু। তো এই গেল হচ্ছে অ্যাটেন্ডেন্স। এখন আমি যদি রিপোর্টটা দেখতে চাই, যে আমি মাস শেষে আমি আমার রিপোর্টটা জেনারেট করব, এখানে এই অ্যাটেন্ডেন্স অপশনের মধ্যে একটা মান্থলি অ্যাটেন্ডেন্স শিট আছে। এই শিটে আমি যদি ক্লিক করি, আমি যেই সেকশনের অ্যাটেন্ডেন্সটা আমি দেখতে চাই, পুরো মাসের অ্যাটেন্ডেন্স শিটটা আমি ওই সেকশনের জন্য আমি দেখতে পারবো। দেখেন আমি ক্লিক করলাম 12 এর, কোন ইয়ার, যেহেতু 12 তার মানে 19-20 সেশন, কোন মান্থ, জুন মাস মানে রানিং মাস, দিয়ে আমি ওপেন শিটে দিলে তখন আমার শিটটা ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে ওভারঅল রিপোর্ট। কিন্তু আমরা তো আর এই ওভারঅল রিপোর্টটা দেখবো না, এখানে একটু টেকনিক্যাল ইয়ে আছে, আমরা সেটা ওই সাবজেক্ট চয়েসের সাথে সাথে এটা আমরা দেখছি। তো আমরা এইখান থেকে না দেখে আমরা যে জিনিসটা করবো, এইখানে দেখেন 3জন স্যারের ইয়া দেওয়া আছে, অ্যাটেন্ডেন্স দেওয়া আছে। তো এরকম সবাই যখন আমরা 12 বা অন্যান্য সেগুলো ডান হয়ে যাবে, তখন আমরা চাবো যে না আমি শুধু কয়টা অ্যাটেন্ডেন্স দিচ্ছি, বা এই মাসে আমার কতটা অ্যাটেন্ডেন্স হয়েছে আমি সেগুলাকে আলাদা করে দেখবো। তাহলে আমি এই যে ফিল্টারে চলে আসবো। ফিল্টারের মধ্যে কি লেখা আছে? অ্যাড কাস্টম ফিল্টার, ক্লিক করলাম। দেন হচ্ছে এই যে অ্যাবসেন্ট স্টুডেন্ট, এখানে ক্লিক করলে দেখেন ফ্যাকাল্টি নামে একটা অপশন আছে, ফ্যাকাল্টিতে ক্লিক করলাম। এখন এইখানে আমি ধরে নিচ্ছি মিল্টন স্যারটা দিব, তার জন্য আমি স্যারের নাম লিখলাম, লিখে অ্যাপ্লাই করলাম। দেখেন এতক্ষণ ছিল 3টা, এখন হয়ে গেছে শুধু মিল্টন স্যারেরটা, মানে বাকিগুলো ওমিট হয়ে শুধু স্যারেরটাই শো করতেছে। তো এখন আমি স্যারেরটা শো করছে, যদি এখন এরকম হয় যে আমরা জুন মাসেরটা করলাম, তাহলে জুনের পরে জুলাই আসবে, আগস্ট আসবে, সেপ্টেম্বর আসবে, সবগুলোই একইভাবে শো করবে। এখন আমি যদি চাই, স্যারের নাম তো আলাদা করলামই, এখন স্যারের হচ্ছে জুন মাসেরটাকে আলাদা করব। ঠিক একইভাবে ফিল্টারিং আবার চলে যাব, অ্যাড কাস্টম ফিল্টার। এখানে এই যে ডেট অপশন আছে, দেখেন 2 নম্বরে লিখে আছে ইজ ইকুয়াল টু, আমরা এখানে দিব ইজ বিটুইন। এখন আমার কয় তারিখ একটা চাচ্ছি, আমি চাচ্ছি যে এই মাসের 1 তারিখ থেকে আজকে 14 তারিখ, এই 14 তারিখ পর্যন্ত আমি দিলে ওইটাও ফিল্টারিং হয়ে গেল। তার মানে নাম দিয়ে ফিল্টার করলাম, মানে ফ্যাকাল্টি মেম্বার দিয়ে, আরেকটা হচ্ছে ডেট দিয়ে, কয় তারিখ থেকে কয় তারিখ আমার কয়টা ক্লাস হয়েছে। এই হচ্ছে 2টা জিনিস ফিল্টার করলাম। এখন আমি চাচ্ছি এই রিপোর্টটাকে আমি আমার ড্যাশবোর্ডে নিয়ে যাব। তাহলে আমি ফেভারিটে আগের মতন অ্যাড টু মাই ড্যাশবোর্ড, এখানে যে আমরা যেই নামে দেই, আমরা দিচ্ছি যে স্টুডেন্ট এসটি অ্যাটেন্ডেন্স, ধরে নিচ্ছি জুনের জন্য আমার এটা, আমি শর্ট একটা নাম লিখলাম, লিখে অ্যাড করে দিলে আমার ড্যাশবোর্ডে আমার এই যে যতটা আমি ক্লাস নিয়েছি জুন মাসে, সেটা আমার অটোমেটিকলি ওখানে চলে যাবে। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, কিভাবে অ্যাটেন্ডেন্স দিব, দেন হচ্ছে আমরা ফিল্টারে যে কিভাবে টিচারের নাম আলাদা করব, মান্থ ওয়াইজ কিভাবে আলাদা করব, কিভাবে ড্যাশবোর্ডে নিব। এখন আসি হচ্ছে পার্সেন্টেজ, আমরা যেটা হচ্ছে ইডি স্যার হচ্ছে বা প্রিন্সিপাল স্যার বা অন্যান্য যারা আছেন সবাই মাস শেষে জিজ্ঞাসা করে যে আমার এই মাসে যতটা ক্লাস হয়েছিল ওই ক্লাসগুলোর পার্সেন্টেজটা কি, আমি ওই পার্সেন্টেজটা কিভাবে আলাদা করব। দেখেন আমি চলে যাচ্ছি এখন আবার ওই যে সাবজেক্ট ওয়াইজ অ্যাটেন্ডেন্স, দেখেন এখানে হচ্ছে এই অ্যাটেন্ডেন্স গুলা। তো আমি ধরে নিচ্ছি এখন এই যে বাংলা স্যারের অ্যাটেন্ডেন্সটা আমি দেখবো, এই মাসে স্যারের 2টা অ্যাটেন্ডেন্স ছিল বা 2 দিন ক্লাস নিয়েছে, 2 দিনের অ্যাটেন্ডেন্স নিব। তাহলে আমরা কিন্তু ওই কোর্সের ভিতরে ঢুকে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি 91%, কিন্তু এটা হচ্ছে একদিনের বা একটা সেকশনের জন্য। তাহলে আমি বাকিগুলা কিভাবে পাবো? এই সিস্টেমে পুরো সেকশনের জন্য বা 1 মাসের জন্য আলাদা করে পার্সেন্টেজ এভারেজে বের করা যায় না, ওইটাকে ম্যানুয়ালি আরেকটা প্রসেসে করতে হয়। সেটা কি? ওইটার জন্য আমি চলে যাব নোটস মডিউলে। দেখেন এই নোটস মডিউলে
তো নোটস মডিউলে আসার পর আমি এখানে একটা নোটস ক্রিয়েট করলাম, এই যে এখানে আমি নাম দিলাম স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। কোন মাসের জন্য? আমি জুন মাসের জন্য, জুন 21। এখন দিয়ে আমি এটাকে সেন্টার করে দিলাম। এখন আমি এই জুন মাসের এইখানে, যেহেতু আমি আগেই বলেছি আমরা যেটা করছি ওইখানে হচ্ছে একদিনেরটা পার্সেন্টেজ দেখতে পারি, পুরো মার্কসের কিন্তু আমরা পার্সেন্টেজ ওইটা সিস্টেম এখনো আসে নাই। তাহলে আমাদের কাজ হবে কি, এইখানে এসে আমরা যদি এরকম হয় যে আমার 1 তারিখ, তাহলে আমি 1 তারিখ আমার তারিখ দিলাম, এটাকে আমরা টেবিল করেও করতে পারি। মনে করেন এই যে আমি এখানে আমার এখানে প্রথমটা আমি দিলাম হচ্ছে ডেট, এখানে দিলাম পার্সেন্টেজ। তো দেখেন 1 তারিখে আমার কিন্তু পার্সেন্টেজটা ম্যানুয়ালি বের করা লাগছে না। তো ধরে নিচ্ছি স্যারের এই যে 91% যেটা, এটা যদিও 14 তারিখ, আমি ধরে নিচ্ছি এটা 1 তারিখে। তাহলে স্যার এখানে লিখে দিবে 1 তারিখ যে 1 জুন, স্যারের পার্সেন্টেজ কত ছিল? 91%। দেখেন 91%। ঠিক একইভাবে স্যার হচ্ছে পরে আরেকদিন করবে, কাজ করবে। তো এখানে ধরে নিচ্ছি ওইটা হচ্ছে 5 তারিখ। ঠিক একইভাবে সিস্টেমে পার্সেন্টেজ দিবে, মানে অ্যাটেন্ডেন্স দিবে, দেওয়ার পরে ওইখানেও একটা পার্সেন্টেজ আসবে। তো এখানেও তখন লিখে নিবে, ধরলাম ওইটা হচ্ছে 23%। তো এভাবে দেওয়ার পরে প্রত্যেক দিনের পার্সেন্টেজ কিন্তু আমি এখানে একটা নোটসে এসে স্টোর করে রাখতে পারতেছি। তো রাখার পরে আমার মাস শেষে যদি 20টা ক্লাস হয়, তাহলে আমার 20 দিনে প্রত্যেক দিনে আলাদা আলাদা অ্যাটেন্ডেন্স পাচ্ছি। পাশাপাশি আমি যদি ওই 20 দ্বারা সবগুলোকে যোগ করে 20 দ্বারা ভাগ করি, তার মানে আমার টোটাল অ্যাভারেজটাও পাচ্ছি। সো এই হচ্ছে সিস্টেম থেকে। সো আমরা এই পার্সেন্টেজটাকে পরবর্তীতে আবার আলাদা করে ড্যাশবোর্ডেও নিয়ে যেতে পারবো, যেটা হচ্ছে আমরা অলরেডি জানি যে এখানে এসে এই নামটাকে, যে নামে সেভ করেছি এই নামটাকে ফিল্টার করে ড্যাশবোর্ডে নিয়ে গেলে তখন আমার হয়ে যাবে যে সিস্টেম থেকে সবগুলোর অ্যাটেন্ডেন্স। সো এভাবে যদি আমরা সবগুলো ডান হয়ে যায়, তাহলে আমরা এক্সেল শিট বা গুগল শিট যেটা মেনটেন করছি ওইটা মেনটেন করা লাগবে না, আমরা সিস্টেম থেকেই সবগুলোকে মেনটেন করতে পারবো। স্যার এই ছিল অ্যাটেন্ডেন্স নিয়ে আর কি, যদি কোনো কিছু জানার থাকে।